দীপেন্দু স্যার মানে ইংলিশ টিচার দীপেন্দু শর্মা, তো তাই ডিপোর্টিং এ স্কুলে এসেছিলেন, স্কুলে এসেছিলেন। আজকে কালকে উনার লাস্ট ডেট ছিল, আজকের থেকে উনি আসেন নাই। আর আমাদেরকে একজন স্যার বলেছিলেন যে ইলেকশনের সময় কোনো ডিপোর্টেশনের কোনো ট্রান্সফার কোনো হবেই না, কিন্তু আরেক স্যার বলছে যে দীপেন্দু স্যারকে ট্রান্সফার করার জন্য। আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করছি, আমাদের দীপেন্দু স্যারকে লাগবে মানে লাগবে। আমাদের সাথে অন্যায় হয়েছে, দীপেন্দু স্যারের সাথে অন্যায় হয়েছে, আমরা সাথে বেমানি, দীপেন্দু স্যারের সাথে বেমানি। ইলেকশন টাইমে চেঞ্জ করছে দীপেন্দু স্যার, আমরা দাবি মানতে হবে, দাবি মানতে হবে। দীপেন্দু স্যারকে আমাদের কাছে আনতে হবে। আসলে এই স্কুলের উন্নতি হয়েছে, এতদিন পর্যন্ত আমি স্কুলে 4 বছর হয়েছে এসেছি, কোনো প্রোগ্রাম বলতে কিচ্ছু হয়নি। স্যার আসার পর থেকে আমরা জামাতে গিয়েছি, কত জায়গায় গিয়েছি, এই স্কুলে কোনো প্রোগ্রাম হয়নি। স্কুলে দীপেন্দু স্যারের সাথে এখন ফস হলো। আমরা ছোট থেকে শুনে আসছি যে কৃষ্ণনগর হাই স্কুল থেকে হাই সেকেন্ডারি হবে, এখন পর্যন্ত হয়নি। দীপেন্দু স্যার আসাতে এই হাই স্কুল থেকে আছে নগর কৃষ্ণনগর হাই সেকেন্ডারি পরিণত হলো। আমাদের দাবি মানতে হবে, দীপেন্দু স্যার যে কোনো মূল্যে উনি কি ক্লাস করা? উনি আমাদের ইংলিশ ক্লাস করায়। কতদিন আগে এসেছিল? 2 বছর আগে। আচ্ছা, আর ট্রান্সফার কবে হয়েছে? কালকে। মানে কালকে থেকে আসছে না। মানে এখন তোমাদের মূল দাবিটা কি? দীপেন্দু স্যারকে যে করেই হোক না কেন, যে কোনো মূল্যেই স্কুলে ফিরে আসতে হবে। না, উনার বদলে কি অন্য টিচার এসেছে? দরকার হলে স্কুল থেকে 7 জন টিচার বাদ হয়ে যান, স্মৃতির সেই উনি বাদ হয়ে যান, কিন্তু ম্যামে আমার চাবি, আমার প্রাইভেট চাবি, আমার প্রপার্টি, আমার চাবি আমার ভিতর। ম্যামে কি স্কুলে ভালো করে ক্লাস করায়? না। কি করে? ম্যামে করে না। কি করে? ম্যামে অনেক সময় ডাক্তার আনন্দ লাগে, আর নিলে খালি উল্টা পাল্টা জিনিস খালি করবো, কেরাকা লাগে বই দিচ্ছে, কেরা করে আসছে এটি খালি করবো। আর আমরা যে এত ইয়ে করতেছি, আমরা যে এডুকেশনের ভিতরে এত বুঝিতেছি, এটাকে কেউ জানে না। ক্লাসে না করাই তো তাই কি স্কুলে কি শুধু গল্প আর এইসবের ভিতরে থাকে? কোনো পড়াশোনার দিক দিয়ে টিচার হয় না, ওনার মতো টিচার একটাও না, স্কুলের মধ্যে একটাও নেই। আমাদেরকে বলা হয় ফলো করার জন্য, আর ক্লাসের মধ্যে ওপেনলি নোটবুক রেখে পড়ানো হয়। তারা স্কুলের ক্লাসের মধ্যে গিয়ে না পড়ে মোবাইল নিয়ে বসে থাকে। আমাদের স্টুডেন্টদের সামনে আমাদের কাজ নিয়ে আমাদের পড়ায়। আমাদের শুধু এমনটা স্যার আমাদের আনতে প্রয়োজন। যদি নরমাল ক্লাসে কানে না হলে ফোনে বলে পড়ছে। দুজন টিচার বাদে অন্য একটা টিচার ভালো না। কোন স্কুল এটা? হায়ার সেকেন্ডারি কতজন আছে স্টুডেন্ট এখানে? স্কুলে মিনিমাম সকাল মর্নিং এন্ড নুন মিলে 350 মতো আছে। দাবি মানতে হবে, দাবি মানতে হবে, মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, আমাদেরকে ফিরিয়ে চাই, আমাদেরকে ফিরিয়ে চাই। পড়াশোনার দিকে তো কিছুই নেই, কাছে কোনটার দিকে কি হয়ে গেছে এটা নিয়ে Sydney